হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মুশফিকুর রহমান ফারহানের ফেমাস 10টি ডায়লগ সম্পর্কে। মুশফিকুর রহমান ফারহানকে ভালোবাসেন না এমন নাট্যপ্রেমী মানুষ সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। আজকের এই পর্বে আমরা ফারহানের এমন কিছু কলিজায় কাঁপানো ডায়লগ আপনাদেরকে শোনাবো, যেগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য। লিস্টের 10 নম্বরে রয়েছে তোমাকেই খুঁজে বেড়াই। ভুল করছস, অনেক বড় ভুল করছস তুই। চিটার ঠকাইছস তুই আমারে। পরকীয়ার জেরে ধরেই কিন্তু কিভাবে মানুষের সংসার ভাঙে, যেটাই নাটকে ভালোভাবে তুলে ধরা হয়েছে। তুই পাঠাচ্ছিস, বের হচ্ছি, তাড়াতাড়ি আসো, পিক করো আমাকে, নিয়ে যাও, বের হবো, আমার সাথে থাকা বলতে ভার্সিটিতে। এরপর 9 নম্বরে রয়েছে ফারহানের দ্য ফুল নাটক। আই লাভ ইউ বলবে, পিছে পিছে ঘুরবে, এই খানিক সময় বিরতির জন্য প্রতিটা ছেলে পড়াশোনা বাদ দিয়ে তোমার পিছে বসে থাকতো। আই নো। এখন তুমি কি বলবে? আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম, সে আমার সাথে চিট করছে, তারপর থেকে আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না, কিন্তু একজন চিট করছে তোমার সাথে, এই জন্য তুমি প্রতিটা ছেলের জীবন নিয়ে খেলতে পারো না। এরপর 8 নম্বরে রয়েছে লাইফ লাইন নাটকের কিছু সংলাপ। জীবন আনলাকি থেকে যায়, তার পছন্দের বা ভালোবাসার মানুষগুলোর ভিতরে সবসময় ঝামেলা থাকে। যারা আসলে লাইফে আনলাকি তারা এই নাটকটা না দেখলে বুঝতে পারবেন না। এরপর 7 নম্বরে রয়েছে ডেয়ার এক্স নাটকের কিছু সংলাপ। 2 বছর আগে সঠিকভাবে আমাকে বিশ্বাসটা করতে পারেন, সে কিভাবে 1 বছরের বিয়ের মাথায় তার হাজবেন্ডকে বিশ্বাসটা করবে? নাটকটিতে দেখানো হয়েছে যে একজনের প্রতি যদি আরেকজনের বিশ্বাস না থাকে, সে সংসার আসলে কোনোদিন শান্তি আসে না বা কোনো সময় শান্তি বর্ষিত হয় না। একজনের অপরজনের প্রতি বিশ্বাস থাকাটা প্রয়োজন, যেটা এই নাটকটিতে ভালোভাবে তুলে ধরা হয়েছে। আর নাটকটি কারা কারা দেখেছেন কমেন্টে জানাবেন। এরপরে 6 নম্বরে রয়েছে মুশফিকুর রহমানের দেওয়ালের ওপরে তুমি নাটকের কিছু সংলাপ, যেটা শুনলে আপনি কাঁদতে বাধ্য হবেন। আমি আপনার ডিভোর্স করতে পারবো না। চলে যাওয়ার পরে আমি কাকারে কমু যে আসলে আমার ভালো লাগে না, ডিভোর্সটা আপনি দিন, আমি পারবো না। এরপর 5 নম্বরে রয়েছে ফারহানের ভিপি তুষার নাটকের ভাইরাল সেই অ্যাটিটিউড ডায়লগটি। তুষার মধ্যে ফোসফোস করে, এই তুই অঙ্গনে পড়াশোনা বন্ধ করছিস কেন? অঙ্গন এক্সাম শেষ করবে, তারপরে তুই ওর মতামত নিয়ে বিয়ে করবি। এটা তোর ফার্স্ট আর লাস্ট ওয়ান, জায়গায় শুট করে দেবো। বস ফারহানের এই অ্যাটিটিউড ডায়লগটি কিন্তু সেই ছিল। আপনারা কি বলেন কমেন্টে জানায় যান, আর নাটকটাকে কে দেখছেন এটাও জানায় যান। জিজ্ঞাসিলি না কোন ব্যাচ? তোর বাপরে জিজ্ঞাইস, বিপি তুষার কোন ব্যাচ? তারপর 4 নম্বরে রয়েছে ভুলতে পারি না তাকে নাটকের সেই কষ্টের সংলাপটি। আমি ওকে ভালোবাসি না। আসলে মেয়েরা যখন ভালোবাসা প্রমাণ দেওয়ার সময় আসে তারা এমনটাই করে। আমার সাথেও আসলে এমনটি ঘটেছিল। এরপর 3 নম্বরে রয়েছে পাগল তোর জন্য নাটকের সেই ভাইরাল সংলাপ। কতটুকু জায়গা? মনটা আমার হইতে পারে, কিন্তু মনের মধ্যে পুরো জায়গাটাই তোর। আপনি যে আমার জন্য এরকম পাগলামি করেন, আমি মইরা গেলে আপনি কি করবেন? মইরা তো আমি ওই দিনই যাও, শুধু শরীরটা আমার অপেক্ষায় থাকবো। আপনি আসলে একটা পাগল। আমি তো পাগলই শুধু তোর জন্য। তারপর 2 নম্বরে রয়েছে ফারহানের কম্পেয়ার নাটকটি। কি নিয়ে ভিক্ষা করে, ঠিক তখন একটা প্রাইভেট কার এসে দাঁড়ায়, সেই প্রাইভেট কার কিন্তু ভিক্ষা চায়। কই সেই মহিলা তো বলো না যে মানুষেরও কপাল আর আমারও কপাল, মানুষেরও হাজবেন্ড আমারও হাজবেন্ড, মানুষের হাজবেন্ড গাড়ি চালায় আর আমার হাজবেন্ডকে আমি ভিক্ষা করি। আসলে আমরা কথায় কথায় যাকে তাকে নিয়ে কম্পেয়ার করি, আসলে কাউকে নিয়ে কম্পেয়ার করা ঠিক না, কারণ সবাই যার যার কাছেই বেস্ট। কারণ সৃষ্টিকর্তা কার জন্য কি রেখেছে কেউ কিন্তু আমরা জানি না। চলতে পারে না, বছরের পর বছর বিছানায় পড়ে আছে, হাসপাতালে যাও না একবার। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজবেন্ড, বারান্দায় বসে ওয়াইফ কাঁদছে। এরপর 1 নম্বরে রয়েছে ফারহানের আরজান নাটকটি। যদি কাউকে ভালোবেসে থাকেন, শক্ত করে সারা জীবন ধরে রাখুন, যাতে কখনো হারিয়ে না যায়।